just heard about it. I guess people knew something was going to happen. Operation Sindoor, the strikes hit terrorist infrastructure. জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকে এত আনন্দ হচ্ছে, মানে এই যে অপারেশন সিন্দুর, এমন একটা উত্তর আমরা যে দিতে পেরেছি, এটা দেখে খুব আনন্দ হচ্ছে। সব থেকে যেটা বেশি আনন্দ হচ্ছে, এই যে আমাদের যে যুদ্ধটা, এই যুদ্ধে পুরো দেশ কিন্তু একসাথে হয়ে আছে। পুরো দেশ বলতে কি না, যখন আমি দেখছি যে ওমর আবদুল্লাহ বা ফারুক আবদুল্লাহ বা ওয়েবেসির মতন লোকরা যখন এসে একই কথা বলছে যে অনেক হয়েছে কথা, এবার সময় হচ্ছে উত্তর দেওয়া। কারণ কথার দিন শেষ, উত্তর দিতে হবে এবার। কারণ যে ঘটনাটা ঘটিয়েছে এই পেহেলগামে, সেই ঘটনার পর তারপরও যদি মানুষ চুপ থাকে তাহলে আর কিছু বলার নেই। বাট সেইখান থেকে যখন দেখছি পুরো দেশ, মানে তুমি এখানে জম্মু কাশ্মীর বলো, এখানে তুমি তেলেঙ্গানা বলো, বা এখানে ইভেন ওয়েস্ট বেঙ্গলের সিএম, সবাই একই কথা বলছে যে আমরা এই যে যুদ্ধটা, এই যুদ্ধে আমরা সবাই একসাথে আছি, সবাই একসাথে আমরা যোগ্য জবাব দেব এই অপারেশন সিন্দুরের মাধ্যমে। এটা আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে। মানে এই যে পাওয়ার অফ ইন্ডিয়া, যদি আমি ভালো করে দেখি, এখন 1971 সালে ইন্ডো পাক ওয়ার যে হয়েছিল যুদ্ধটা, তারপরে যখন 1999 সালে যখন কার্গিল হয়েছিল, তারপরে সেম সেই যে আগুনটা, সেটা যেন আবার দেখতে পাচ্ছি। এইখান থেকেই রক্তটা আরও বেশি করে যেন গরম হয়ে উঠছে। মনে হচ্ছে যেন আমিও যেন যুদ্ধে নেমে যাই। সবথেকে যেটা খুব ভালো লাগে, এই যে দ্য পাওয়ার অফ ইন্ডিয়া, দ্য ট্রু নেচার অফ ইন্ডিয়া, আমাদের যে দেশের, যখন এই অপারেশন সিন্দুরের যখন ব্রিফিং হচ্ছে না, দ্য পাওয়ার অফ ওমেন, দুটো লেডি অফিসার, যেমন একদিকে বসে আছে কর্নেল সোফিয়া কুরেশি, অন্যদিকে বসে আছে উইং কমান্ডার ভূমিকা সিং। দিস ইজ দ্য ট্রু নেচার অফ ইন্ডিয়া, দ্য পাওয়ার অফ ওমেন। আর এই তোমার পেহেলগামে যারা আমাদের নারীদের সিঁদুর কেড়ে নিয়েছিল, এই ব্রিফিংয়ে সেই নারীদের দিয়েই, সেই সিঁদুর দিয়েই তাদের কিন্তু উত্তরটা দেওয়া হয়। জাস্ট থিঙ্ক অফ ইট, দ্য পাওয়ার অফ ইন্ডিয়া। আমাদের ভারত অনেক অনেক এগিয়ে যাক। আমাদের ভারত এরকম যারা যারা যখন যখন আমাদের এই দেশে মুখ তুলে তাকাবে, তখনই আমরা এরকমই যোগ্য জবাব দেব। এইটা কিন্তু এখানেই থেমে থাকবে না। কারণ আমাদের পাশে যেসব দেশগুলো আছে, আমি নাম নিচ্ছি না, যেসব দেশগুলো আছে, তারা কিন্তু সবসময় চাইবে যে কি করে আমাদেরকে আরো নিচে নামানো, কি করে আমাদের ক্ষতি করা। এই যে একটা প্রবৃত্তি, সেই প্রবৃত্তি থেকে আমার মনে হয় এই যে চ্যালেঞ্জটা না, দিন দিন আরো বাড়বে। এই যে চ্যালেঞ্জটা, এই দিন দিন এটা আরো বাড়বে, আর এমনভাবেই বাড়বে, তার জন্য আমাদেরকে আরো বেশি করে প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র আজকে আমরা যে টেকনোলজি ডেভেলপ করেছি বা যেসব অস্ত্রগুলো বানিয়েছে, দ্যাট উইল নট বি সাফিসিয়েন্ট। আমি চাই আজকে যেরকম এই পুরো দেশ, যত পলিটিক্যাল অ্যাফেয়ার ছাড়া সবাই যেরকম, প্রত্যেকটা স্টেট যেরকম একসাথে হয়ে উঠে এসেছে, কি না এর যোগ্য জবাব দিতে হবে। এই যে যুদ্ধটা, এই যুদ্ধে আমরা সবাই একসাথে আছি। যে বিপ্লব আগে কিন্তু ছিল স্বাধীনতা পাওয়ার, কিন্তু আজকের এই যে বিপ্লবটা, ভালো করে শুনবো, আজকের এই যে বিপ্লবটা, এখানে আমরা স্বাধীনতা পেয়ে গেছি, কিন্তু এই যে বিপ্লবটা আজকে কি না, আমাদেরকে এই আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার টেকনোলজি, তার জন্য দরকার আরো ভালো ভালো অস্ত্র, তার জন্য দরকার আমাদের আরো পলিটিক্যাল ইন্টেলিজেন্সি, আমাদের দরকার আরো পরিমাণ সেলফ ডিপেন্ডেন্সি, আমাদের দরকার আরো পরিমাণ ওন ইন্ডাস্ট্রি, আমাদের দরকার আরো বেশি বেশি আমাদের স্কিল স্কিল স্কিল। এগুলোর জন্য যেটা আমার সবথেকে খারাপ লাগে, একটা আমাদের এখানে ট্যালেন্ট তো অনেক আছে, অনেক ট্যালেন্ট আছে, বাট এই যে আমাদের ইয়াং জেনারেশন, এই যে আমাদের ট্যালেন্ট, এটাকে যখন আমি দেখি না, একদল যারা খুব ট্যালেন্টেড তারা দেশের বাইরে চলে যাচ্ছে, তারা পয়সার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে, তারা ইনফ্রাস্ট্রাকচারের অভাবে দেশের বাইরে চলে যাচ্ছে। এটা একটা বিশাল বড় লস, এটা একটা বিশাল 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 বড় লস। আরেক দল স্টুডেন্ট কি না, তারা এখন ব্যস্ত হয়ে পড়েছে কি না সোশ্যাল মিডিয়াতে, বা এমন কোনো কাজে, গেমিংয়ে, এমন কোনো জায়গায় যেখানে তাদের যে ট্রু পোটেনশিয়াল, তাদের
ভেতরে যে ট্যালেন্টটা আছে তাকে তারা হত্যা করে তারা এই সব ভুলভাল কাজে এঙ্গেজ হয়ে পড়েছে। জাস্ট ইম্যাজিন এই পুরো ট্যালেন্ট যদি আজকে মানে একসময় পুরো বিদেশ থেকে এসে সব দেশ থেকে এসে আমাদেরকে লোটা হয়েছে, আমাদেরকে রেপ করা হয়েছে, বাট সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি আমি ভালো করে দেখি আমাদের ভারতে অনেক ট্যালেন্ট আছে, আমাদের দেশে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্টগুলোকে যদি আজকে আমরা আবার সেই জায়গা থেকে ফিল করি যে প্রত্যেকটা স্টুডেন্ট যদি আমরা আজকে প্রতিজ্ঞা করি যে আমি বড় হয়ে একটা কিছু করব যেখানে ভারত আরো শক্তিশালী হবে, তাহলে ভাবো এই দেশ কতটা পরিমাণ শক্তিশালী হবে। আজকে খুব কষ্ট হয় আমার যখন আমি আমার এই বাঙালি স্টুডেন্টদের সাথে কথা বলি বা দেখি, খুব কষ্ট হয়। এক সময় যেখানে আমরা এই স্বাধীনতা সংগ্রাম বলবো যে কোনো সময় যখনই দরকার পড়েছে আমাদের বাংলা সবসময় এগিয়ে থাকতো কি না দেশকে কন্ট্রিবিউট করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আমরা সবাই জানি, কিন্তু তারপরে এরকম অনেক অনেক এক্সাম্পলস আছে যেখানেও দেখেছি না বাঙালি সবসময় এগিয়ে আছে, এগিয়ে ছিল, কিন্তু এগিয়ে থাকবে এই কথা বলতে আমার একটুখানি কষ্ট হয়। কারণ আজকে যদি আমি দেখি না এই বাঙালি জাতির যারা স্টুডেন্টস, ফিউচার স্টুডেন্টস, ইয়াং স্টুডেন্টস, হয়তো তারা কেউ ব্যস্ত কি যদি একদল মেয়েদের দেখি আমি কি এটা কষ্ট হচ্ছে বলতে আমার কি না রিল বানাতে ব্যস্ত, ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রিল বানাতে ব্যস্ত, নাচ করতে ব্যস্ত, একটা কিছুমাত্র টাকা পয়সার জন্য, যেটা হয়তো কয়েক বছরের মধ্যে সেই টাকাটা শেষ হয়ে যাবে। হয়তো এক সময় গিয়ে তারা নিজেও ফিল করবে যে জীবনে কি করলাম, জীবনটাকে কিভাবে কাটালাম, জীবনে কি বা ভালো করতে পারলাম, কি এমন করলাম যার জন্য আমি প্রাউড ফিল করি। বা একদল ছেলে যারা হয়তো গেমিং এর জন্য ব্যস্ত, বা সব থেকে আরো কষ্ট মোবাইল নিয়ে রাস্তায় বেরিয়ে ফুড ব্লগার। আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু এটাকেই হয়তো তারা ভেবে নিয়েছে এটাই আমার জীবন, যেখানে এত ট্যালেন্ট বাংলায়, এত ট্যালেন্ট এখনো যদি আমি বলি না, যত তুমি পুরো বিশ্বের মধ্যে রেজাল্ট দেখবে, যখন আমি কম্পারিজন করতে আসবো দেখবে তুমি ভারত কিন্তু ইভেন বাংলাতে এখন অনেক রিচ আছে, বাংলার এখন অনেক ট্যালেন্ট আছে, তারা কিন্তু বিশাল রিমার্কেবল কাজ করে যাচ্ছে ইভেন বিদেশে গিয়েও। কিন্তু এইটা কিন্তু আস্তে আস্তে কেমন কমে যাচ্ছে। তোমাদের বলছি কিছু একটা করো জীবনে, কিছু একটা জীবনে করো যেইখান থেকে শুধু নিজের রাজ্যের নয় পুরো দেশের, নিজের দেশের দেশ আগে। স্বামীজির থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু সবাই আমাদের বলে গেছে একটাই কথা, দেশ আগে। কিছু করো বস, যখনই দেশের দরকার পড়বে, দেশের কোনো কাজে দরকার পড়বে, যাতে বাঙালি ওখানে আগে এগিয়ে থাকতে পারে। পলিটিক্যাল হোক, সায়েন্স হোক, যুদ্ধ হোক, যেখানেই হোক, কোনো কাজ দরকার হলেই যেন বাঙালির ফুটপ্রিন্ট ওখানে যেন অবশ্যই দরকার পড়ে। সব কিছু করো, ব্লগিং করো, এই করো ওই করো, বাট জীবনে এমন কিছু একটা দাগ কেটে যাও, স্বামীজির কথা, জীবনে এমন কিছু একটা দাগ কেটে যাও না যার জন্য তুমি নিজে যখন মৃত্যুর মুখে গিয়ে সম্মুখীন হবে তখন নিজেকে বলবে না কিছু একটা করেছি বস, কিছু একটা করো। সব কিছু তোমার মধ্যে, তোমার ট্যালেন্ট আছে, সব কিছু আছে, বাট এই যে আমরা হারিয়ে যাচ্ছি, কোথাও একটা হারিয়ে যাচ্ছি, সেই জায়গা থেকে আজকে যে যুদ্ধটা হচ্ছে, আজকে যে বিপ্লবটা হচ্ছে, এই বিপ্লবে তোমাকেও ফিরে আসতে হবে, তোমাকেও আসতে হবে, তোমাকেও কন্ট্রিবিউট করতে হবে। আমি তোমাকে বারবার করে বলছি তোমাকেও কন্ট্রিবিউট করতে হবে, তোমাকেও কন্ট্রিবিউট করতেই হবে। কারণ এটা যদি না করতে পারো বস, এপিজে আব্দুল কালাম বলেছেন যে দেশকে সেবা করার থেকে আনন্দ আমার আর কিছু হয়নি। আমি অনেক অফার পেয়েছি, কিন্তু যখনই প্রশ্ন এসছেন যে দেশকে ছেড়ে যেতে হবে, তখনই কিন্তু আমি সেটা করতে পারিনি। কারণ এই দেশকে সেবা করার পেছনে যখনই তুমি দেখবে না ভাই, এই যে আমাদের দেশকে সেবা করার পেছনে যে একটা স্যাটিসফ্যাকশন আছে, যে একটা আনন্দ আছে না, এটা তুমি কোথাও পাবে না বস। এর থেকে বড় স্যাটিসফ্যাকশন হয় না যখন দেখবে নিজের এই ফ্ল্যাগটা, এই পতাকাটা বিশ্বের কোনায় কোনায় যখন দেখবে একদম মাথা উঁচু করে যখন দাঁড়িয়ে আছে না, বিশাল স্যাটিসফ্যাকশন, বিশাল আনন্দ পায়। যখন যখন লঞ্চগুলো হয়, যখন দেখি পুরো বিদেশ থেকে আমাদের এখানে এসে বলছে আমাদের লঞ্চটা করে দাও, ভারতের কাছে এসে যখন বলছে, একসময় যখন আমরা যেতাম আজকে তারা এসে বলছে, খুব গর্ব হয়, খুব ভালো লাগে না, আমরা করতে পারছি, আরো করতে পারবো। আর তার জন্য তোমাদের সাপোর্ট অনেক দরকার, তোমাদের মতো ট্যালেন্টের অনেক দরকার, তোমাদের মতন এই যে জিনিয়াস মাইন্ড সেটা খুব দরকার। অনেক বড় বড় টেকনোলজি ডেভেলপ করতে হবে, যার জন্য পুরো বিশ্বের যে কোনো দেশ যখনই কিছু বলতে চাইবে 10 বার ভাববে ভারতকে নিয়ে বলার আগে। আজকে যেরকম রাশিয়াকে নিয়ে বলার আগে 10 বার ভাবে, চায়নাকে নিয়ে বলার আগে 10 বার ভাবে, সেরকম আমাদের ভারতকে নিয়ে বলার আগেও 10 বার ভাববে। বিশেষ করে এই যে আমাদের নেইবার্স যারা আছে সেই দেশগুলো কিছু বলার আগে 10 বার ভাববে। কারণ এইরকম যদি শক্তি আমাদের দেশের কাছে থাকে, যেখানে আমরা কোনো একটা ছোট কোনো ঘটনা যারা করতে যাচ্ছে তাদেরকেও 10 বার ভাবতে হয়, সেই জায়গা থেকে যদি আমরা ভাবতে পারি না, এই টেকনোলজি বা এই সায়েন্স বা এই পলিটিক্যাল যত যে ইন্টেলিজেন্স সব কিছু আমরা ডেভেলপ করবো।
সবভাবেই আমরা বড় বড় আইএস অফিসার তৈরি হব, বড় বড় সায়েন্টিস্ট তৈরি হব, আমরা ইন্ডিয়ান ডিফেন্সকে কন্ট্রিবিউট করি। তাহলে হবে আমাদের দেশের সেই শক্তি যেখানে কেউ এই পেহেলগাম কেন ছোট ছোট ঘটনার নষ্ট হবে। আর সেটাই হচ্ছে আসল বিপ্লব। এই বিপ্লবে তোমাকেও আসতে হবে, তোমাকেও এসে কন্ট্রিবিউট করতে হবে। আর আমি চাই আমার বাংলার যত ছেলেমেয়েরা যে কোনো হোক, দেশের যে কোনো দরকার পড়ুক, সবার যেন রক্ত, এখানে রক্ত মানে হচ্ছে কন্ট্রিবিউশন বলছি, শুধুমাত্র ওই রক্ত না, কন্ট্রিবিউশন, তোমাকে কন্ট্রিবিউশন করতে হবে। সেটা হবে আসল বিপ্লব। আর সেই বিপ্লবের জন্য আমি তোমাদের সকলকে বলছি, ফিরে এসো বস, যে যা করছো সব ছেড়ে দাও, শুধু একটা কথাই ভাবো, আমাকে জীবনে কিছু করতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যেটার জন্য আমি নিজের প্রাউড ফিল করি, নিজে আমি মাথা উঁচু করে বলতে পারি আমিও করেছি নিজের দেশের জন্য। এই রক্তটাকে গরম করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই বলবো, আজকে সংকল্পে নিয়ে যাও, এই সংকল্প, এই মনের মধ্যে একটা প্রতিজ্ঞা নিয়ে যাও যে আমিও করবো দেশের জন্য। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার দেখা হবে কোনো পজিটিভ ভিউতে। দেশের জন্য সবসময় ভাববে, দেশকে নিয়ে যত পারবে আরো কি করে এগিয়ে নিয়ে যায় এই চিন্তা ভাবনাই করবে। জয় হিন্দ, আবার দেখা হবে। বন্দে মাতারাম।